বহু বছর আগে রাজশাহী নাটোর মহাসড়কের চেহারা আজকের মতো ছিল না। রাস্তার দুই পাশে এত আলো ছিল না, যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। বিশেষ করে গভীর রাতে মহাসড়কের অনেক অংশ কুয়াশা আর অন্ধকারে ঢেকে যেত। সেই সময় থেকেই ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গল্প। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী এক বর্ষার রাতে নাটোর থেকে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী ফিরছিলেন এক যুবক। আকাশে ছিল কালো মেঘ, চারপাশে ঝিরে ঝিরে বৃষ্টি। রাস্তা প্রায় ফাঁকা থাকায় তিনি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন, কিন্তু শহরের কাছাকাছি পৌঁছানোর আগেই একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকমুখে প্রচলিত আছে, সংঘর্ষের তীব্রতায় তার শরীর থেকে মাথাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঘটনার পর কয়েক মাস সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। তারা দাবি করেন গভীর রাতে মহাসড়কের নির্জন অংশে সাদা পোশাক পরা একজন লোককে দেখা যায়। প্রথম দিকে এসব গল্পকে মানুষ গুরুত্ব দেয়নি। অনেকে ভেবেছিল হয়তো রাতের অন্ধকার, কুয়াশা কিংবা ক্লান্ত চোখের ভুল। কিন্তু পরিস্থিতি বদলে যায় এক রিকশা চালকের অভিজ্ঞতার পর। এক কুয়াশাচ্ছন্ন রাতে রিকশাওয়ালা যাত্রী খুঁজতে খুঁজতে মহাসড়কের একটি নির্জন অংশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখতে পান সাদা পাঞ্জাবি পরা একজন লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রিকশা কাছে আসতেই লোকটি ধীরে ধীরে রাস্তা পার হতে শুরু করে। রিকশা চালক ঘন্টা বাজিয়ে জানতে চান তিনি কোথায় যাবেন, কিন্তু লোকটি কোনো উত্তর দেয় না, বরং নীরবে দাঁড়িয়ে থাকে। তখনই রিকশা চালকের মনে অদ্ভুত এক অস্বস্তি তৈরি হয়। তারপরও সাহস করে তিনি আরো কাছে যান। ঘন কুয়াশার কারণে লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে হঠাৎ তার চোখে পড়ে লোকটির পা যেন মাটিতে স্পর্শ করছে না, যেন বাতাসের ওপর ভাসছে সে। আতঙ্কে তিনি মুখ ফিরিয়ে নেন। কয়েক মুহূর্ত পর আবার তাকালে দেখেন সেখানে আর কেউ নেই। চারপাশে রাস্তা সম্পূর্ণ ফাঁকা। ঘটনাটি শহরে ছড়িয়ে পড়ার পর আরো অনেকেই একই ধরনের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। কেউ দাবি করেন মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ একজন মানুষ সামনে এসে দাঁড়াতো। দুর্ঘটনা এড়াতে ব্রেক কষে থামার পর দেখা যেত রাস্তায় কেউ নেই। আবার কেউ বলেন সাদা পোশাক পরা এক পথে লিফট চাইতো, কিন্তু গাড়ি থামিয়ে পেছনের সিটে তাকালে তাকে আর দেখা যেত না। সবচেয়ে আলোচিত গল্পটি একজন ট্রাক চালককে ঘিরে। স্থানীয়দের ভাষ্যমতে এক শীতের রাতে ঘন কুয়াশার মধ্যে ট্রাক চালানোর সময় তিনি দেখতে পান রাস্তার মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে। দ্রুত ব্রেক কষে তিনি ট্রাক থামান। এরপর লোকটি ধীরে ধীরে তার দিকে মুখ ঘোরায়, আর তখনই ট্রাক চালক দেখতে পান শরীরটি মানুষের হলেও সেখানে কোনো মাথা নেই। মাথাহীন অবয়বটি অনেক সেকেন্ড স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, এরপর কুয়াশার ভেতর ধীরে ধীরে মিলিয়ে যায়। কোনোমতে শহরে ফিরে আসার পর তিনি ঘটনাটি অন্যদের জানান। এরপর মাথাবিহীন পথিকের গল্প আরো দ্রুত ছড়িয়ে পড়ে। প্রবীণদের কেউ কেউ দাবি করেন ৮০ ও ৯০-এর দশকে স্থানীয় কিছু পত্রিকাতেও এ নিয়ে লেখালেখি হয়েছিল, যদিও তার কোনো নির্ভরযোগ্য নথি এখন আর সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক দূরপাল্লার বাস চালক, ট্রাক চালক কিংবা রাতের যাত্রীরা দাবি করেন শীতের গভীর রাতে মহাসড়কের একটি নির্দিষ্ট স্থানে সাদা পোশাক পরা একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে কোনো কথা বলে না, কাউকে আক্রমণও করে না, শুধু স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। কিন্তু কিসের অপেক্ষা কিংবা কাকে খুঁজছে তার উত্তর কেউ জানে না।